হ্যালো প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আর মাত্র এক মাসও বাকি নাই তোমাদের পরীক্ষা শুরু হইতে। এই সময় আইসা সবার মধ্যে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন কাজ করে, আমি আমার সময়টাকে কিভাবে সবচেয়ে বেশি ইউটিলাইজ করব, কিভাবে আমি আমার সময়টাকে গুছায় আমার প্রস্তুতিটা শেষ করব। আজকে আমাদের এটা নিয়ে আলোচনা হবে, টাইম ম্যানেজমেন্ট। তো সময় দেখো, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজকে যদি তুমি 2 দিন না পড়ালেখা করে কাটাই দাও, টাইম কিন্তু ঠিকই চলে যাবে, সময়ের কাছে সময় চলে যাবে, বা তোমার পড়া ঠিকই জমা থেকে যাবে। তো এই টাইম ম্যানেজমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমরা কিভাবে বাসায় পড়ালেখার সময় টাইম ম্যানেজমেন্ট করব, আর একটা হলো আমরা কিভাবে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করব। আজকে তোমাদের সাথে এই দুইটা নিয়ে আলোচনা করব। তো আলোচনার আগে আসলে তোমাদের সাথে একটা গল্প বলি। সময় আসলে মানুষের ভাগ্য নির্ধারণ করে দেয়। যেমন আমি তোমাদের সাথে আমার অ্যাডমিশন লাইফে এটা জার্নি শেয়ার করি যে সময়টা কতটা প্রিসিয়াস আমাদের লাইফে। আমি যখন উদ্বাসে মডেল টেস্ট দিতাম ইঞ্জিনিয়ারিং কোচিং এ, তখন সবসময় হাতে একটা স্টপ ওয়াচ রেখে দিতাম, মানে ঘড়ির মধ্যে স্টপ ওয়াচ অন করে রাখতাম। এই স্টপ ওয়াচটা যখন চালু করতাম, তো ধরো ঢাকা ইউনিভার্সিটি মডেল টেস্ট দিতেছি আমি। তো ঢাকা ইউনিভার্সিটি মডেল টেস্ট দেওয়ার জন্য সাবজেক্ট কয়টা বলতো, একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা ম্যাথ, একটা বায়োলজি। তো আমি কি করতাম, স্টপ ওয়াচ অন করে একটা নির্দিষ্ট সময় পরে ফিজিক্স থেকে চলে যেতাম, আরেকটা নির্দিষ্ট সময় পরে কেমিস্ট্রি থেকে চলে যেতাম, তারপরে ম্যাথ, লাস্টে ধরো বায়োলজি। তো মোটামুটি সময় একটা হিসাব থাকতো। তো হয়েছে কি, আমরা যখন 2017 সালে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাই, তো তার বিগত কয়েক বছর আগে থেকে মানে প্রশ্ন ফাঁস নিয়ে কিছুটা তোমার গুঞ্জন শোনা যেত। তো আমাদের সময় কি করলো, যে কোনো ঘড়ি অ্যালাউড না, মানে কোনো রকম ঘড়ি অ্যালাউড না, নর্মাল মানে অ্যানালগ ওয়াচ বলো, ডিজিটাল ওয়াচ বলো, কোনো ঘড়ি অ্যালাউড না। তো আমার সিট পড়ছে হলো তোমার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে। আবার আমার এক বন্ধুর সিট পড়ছে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে পশ বিল্ডিং এমবিএ ভবনে। তো যখন মোহাম্মদপুরের সিটটা পড়লো, কোনো রুমে নাই ঘড়ি। নর্মালি একটা অ্যাডমিশন টেস্টের রুমে ঘড়ি থাকা লাগবে না, তো কোনো রুমে ছিল না ঘড়ি। তো আমি বললাম টিচারদের, স্যার আমার তো ঘড়ি নাই, রুমে ঘড়ি নাই, ঘড়ি নিয়ে আসেন। বলে এখানে শুধুমাত্র টিচারদের রুমে ঘড়ি আছে, আর কোথাও ঘড়ি নাই, আমরা টাইম জানাই দিব। এখন টিচার কতবার টাইম জানাইছে বলো, টিচার তো টাইম জানাইছে তোমার ধরো 30 মিনিট পরে একবার, 1 ঘন্টা পরে একবার। তো আমি যখন প্রতিদিন পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিলাম স্টপ ওয়াচে, হঠাৎ করে আমার মেইন ইম্পর্টেন্ট এক্সামটা যখন ঘড়ি ছাড়া দিছি, তখন মনে হলো আমি তোমার কাটা কম্পাস ছাড়া, দিক ছাড়াই সমুদ্রে নেমে গেছি। কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম কিছুই বুঝতেছি না। পরে এই টাইম নিয়ে যে কি প্যারা হয়েছে, মোটামুটি উদ্বাসে তোমার পজিশন থাকতো সবসময় 500-এর ভিতরে, মেন পরীক্ষার পজিশন চলে গেছে 2000। সময় আসলে ভাগ্য নির্ধারণ করে দেয়। তাহলে এই সময়টাকে আমাদেরকে সর্বোচ্চ ইউটিলাইজ করা শিখতে হবে। তো প্রথম কথা হলো যে আমরা বাসায় আসি, যে কিভাবে আমরা বাসায় আমাদের সময়টা কাজে লাগাবো। তো যেই প্রশ্নগুলো আমাকে ফেস করতে হয়, নর্মাল এখন সবাই স্টুডেন্টরা করতেছে, এটাই ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথম কথা হলো, সবচেয়ে বেশি যে প্যারাটা এখন যারা খাচ্ছে তারা হলো যে একই সাথে উদ্বাসে মডেল টেস্ট হচ্ছে, একই সাথে কলেজে মডেল টেস্ট হচ্ছে। উদ্বাসে পরীক্ষা হলো ফিজিক্স ধরো, কিন্তু কলেজে পরীক্ষা হলো কেমিস্ট্রি। বা অন্য ধরো উদ্বাসে ধরো ইতিহাস পরীক্ষা, কলেজে যায় ধরো আরেকটা সাবজেক্টের পরীক্ষা। কালকে পরীক্ষা, একটা পরীক্ষার টাইম হলো তোমার, কলেজের টাইম তো ফিক্স 10টা থেকে 1টা, উদ্বাসে যায় বিকালে পরীক্ষা দেবে। তাহলে আমি কখন কোন পড়াটা পড়বো? এখানে যদি আমি তোমাদেরকে অ্যাডভাইস দেই যে তুমি তোমার পড়ার অর্ধেক সময়টা রাখবা কোচিং এর মডেল টেস্টের জন্য, অর্ধেক সময় রাখবা কলেজে মডেল টেস্টের জন্য, এটা সম্পূর্ণ ভুল একটা সাজেশন হবে। কারণ তুমি পড়তেছো ফিজিক্স অর্ধেক, আবার পড়তেছো কেমিস্ট্রি অর্ধেক, কিন্তু তোমার যে বাংলা দ্বিতীয় পত্র গ্রামার বাকি, তোমার যে একটা চ্যাপ্টারে একটা গ্যাপ আছে, তোমার যে বায়োলজি একটা চ্যাপ্টার শেষ করা বাকি, ওগুলো তুমি তাহলে কবে পড়বা? তার মানে বাসায় পড়ার টাইমটাকে আমাদের 3 ভাগে ভাগ করতে হবে, 3 ভাগ। এক ভাগ থাকবে নিজের জন্য, মানে ধরো তুমি পড়ালেখা করো 12 ঘন্টা, 12 ঘন্টা তুমি পড়ালেখা করো, এই শেষ এক মাসে তো সবাই একটু বেশি করে পড়ালেখা করতেছো। 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা তুমি রাখবা নিজের জন্য, সেলফ। আরেক ভাগ তুমি রাখবা তোমার কোচিং এর মডেল টেস্টের জন্য, আরেক ভাগ রাখবা তোমার কলেজের মডেল টেস্টের জন্য। আর যাদের কোচিং এ মডেল টেস্ট নাই, শুধু কলেজ, তাহলে তারা কি করবা, তারা পড়ার টাইমটাকে 2 ভাগে ভাগ করবা। তোমার পড়ার অর্ধেক সময় তুমি রাখবা তোমার কোথায় কোথায় গ্যাপ আছে। তোমার বাংলা দ্বিতীয় পত্র গ্রামারে গ্যাপ আছে, যাও ওখানে পড়ার টাইম দাও। তোমার একটু ইংলিশ গ্রামারে গ্যাপ আছে, ওখানে পড়ার টাইম দাও। যদিও তোমার কালকে মোরাল টেস্ট অন্য সাবজেক্টে, কিন্তু তোমার পার্সোনাল তুমি যে 1.5 বছর ধরে পড়ছো, তোমার অনেক বিষয়ে ল্যাকিংস আছে না, একটা চ্যাপ্টার তুমি ধরো 1 সপ্তাহ আগে শেষ করছো, এটা তোমার রিভিশন দিতে হবে না? কিন্তু আগামীকালকে মোরাল টেস্ট ফলো করলে তুমি তো ওটা রিভিশন দিতে পারলা না, তাহলে তুমি কি ওটা রিভিশন দিবে পরীক্ষার আগে রাতে চেয়ে? না। তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে এখন বাসার সময়টা, এটাকে আমরা চেষ্টা করবো 2 বা 3 ভাগে ভাগ করে নিতে।
অন্ধভাবে আমরা মডেল টেস্টকে ফলো করবো না। অন্ধভাবে মডেল টেস্ট ফলো করতে করতে মডেল টেস্ট যা শেষ হবে জুন মাসের 24 তারিখ, 30 তারিখ থেকে পরীক্ষা, নিজস্ব আর কোনো সময় তুমি ম্যানেজ করতে পারলা না। এটা হলো একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয় যে প্রশ্নটার উত্তর সবাই জিজ্ঞেস করে যে স্যার একদিনে কয়টা সাবজেক্ট পড়বো। দেখো এই যে কোশ্চেন একদিনে কয়টা সাবজেক্ট পড়বো, ধরো তোমার বায়োলজি একটা চ্যাপ্টার পড়া আছে, তুমি করতেছো রিভিশন। আরেকটা যদি বলতেছো নিউ। এই কোশ্চেন কখনো কোনো জেনারেল আনসার হয় না যে একদিনে কয়টা চ্যাপ্টার পড়া উচিত। তোমার যদি কোনো চ্যাপ্টার রিভিশনের হয় তাহলে তুমি 2 ঘন্টা রিভিশন দিয়ে ফেলতে পারলা। তাহলে তুমি একদিনে 4 সাবজেক্টে 4টা চ্যাপ্টার রিভিশন দাও, বায়োলজি রিভিশন দিলা, ফিজিক্স রিভিশন দিলা, কেমিস্ট্রি রিভিশন দিলা, ম্যাথ রিভিশন দিলা। কিন্তু তোমার চ্যাপ্টার যদি হয় নিউ, নিউ বলতে কি মানে অনেক অল্প পড়া হয়েছে, তাহলে তোমার ওই একটা শেষ করতে 6 থেকে 8 ঘন্টা লেগে যাবে। তো তুমি কষ্ট করে একটা 6 থেকে 8 ঘন্টা চ্যাপ্টার শেষ কইরা তুমি কি আরো 2টা থেকে 3টা সাবজেক্ট পড়তে পারবা? তাহলে কয়টা সাবজেক্ট একদিনে পড়া উচিত এটা আসলে কোনো প্রশ্ন না। তোমার যেটা দরকার তুমি সেই অনুযায়ী তোমার টাইমটাকে ভাগ করে নিবা, চেষ্টা করবা একের অধিক সাবজেক্ট রাখতে। কারণ এখন একটা দিন একটা সম্পূর্ণ সাবজেক্ট নিয়ে কাটায় দেওয়ার সময় না। তাহলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগাতে হবে। কারণ তোমাদের সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রুটিন অ্যানালাইসিস করা। তোমার ধরো সায়েন্সের রুটিনে যদি আমরা বলি, ফিজিক্স ফার্স্ট পেপার আগে একদিন বন্ধ, একদিন, অনলি 1 ডে। তাহলে এটাকে আমরা পুরো কমপ্লিট প্যাকেজ করে ফেলতে হইব। কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ কেন করব? কারণ যেহেতু একদিন বন্ধ, আমি ওই দিন তো সূত্র রিভিশন দিতে পারবো, ক খ রিভিশন দিতে পারবো, নতুন করে কিন্তু কিছু শিখতে পারবো না। তাহলে একদিনের জন্য যেটা বন্ধ সেটা আমাকে কমপ্লিট প্যাকেজ করে রাখতে হবে। আবার কেমিস্ট্রিটাকে দেখো 5 দিন বন্ধ, তো তুমি কেমিস্ট্রিটা কিছুটা গুছিয়ে রাখো, বাকি গুছানোটা তুমি বন্ধ করতে পারবা। আর পরীক্ষা হলে যে টাইম ম্যানেজমেন্টটা, তোমাদের সাথে প্রথমে আমি যে গল্পটা করলাম যে মডেল টেস্টটা কেন প্রয়োজনীয়, সেটা হলো পরীক্ষা হলে টাইমটা ম্যানেজ করার জন্য। ইন্টারমিডিয়েট তোমাকে ঘড়ি ছাড়া ঢুকে দিবে না, অবশ্যই তোমার হাতে ঘড়ি থাকবে। তো তুমি বাসা থেকে ঠিক করে যাবা তুমি প্রথম সৃজনশীল থেকে কতক্ষণ পরে বের হবা, শেষ না হোক তুমি দ্বিতীয় সৃজনশীল থেকে কতক্ষণ পরে বের হবা, 15 মিনিটে তুমি কতটা এমসিকিউ দেখাবা। ধরো তোমার তোমার এমসিকিউতে তুমি 25 মিনিট টাইম পাইছো, 25 মিনিটে তুমি দাগাইতে পারছো 18টা, তা তোমার 60টা এমসিকিউ তুমি কি আনটাস্ট অবস্থায় রেখে দিবা? না। তাহলে অবশ্যই তুমি যা পারো সেটা 20 মিনিটে শেষ করতে হবে। লাস্টে তোমাকে 5 মিনিট রাখতে হবে যে আমি যেগুলো পারি না, যেগুলো আমি স্কিপ করে আসছি সেখানে সময় দেওয়ার জন্য। তাহলে এই যে আগে থেকেই আমাকে টাইম স্লট ফিক্সড করে রাখতে হবে পরীক্ষা হলে, যে আমি কখন কোন সময় কোনটা থেকে বের হয়ে যাব, কখন কোনটায় নতুন সময়ে প্রবেশ করব। এবং অবশ্যই তোমরা মনে রাখবা যে পরীক্ষা হলের প্রথম থেকেই হাতের লেখা রাখতে হবে স্পিডে। তুমি প্রথম সৃজনশীলটা এমন ভাবে শুরু করবা যেন মনে হয় তুমি বাংলার 6 নাম্বার সৃজনশীল আনসার করা শুরু করছো। যেহেতু আমরা প্রথমটা একটু আস্তে 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 লিখি, 6 নাম্বার 5 নাম্বারে যে স্পিড বাড়াবো না, প্রথমেই যদি মনে হয় তুমি যে মাথার মধ্যে মাইন্ড সেট আপ করে রাখতে পারো যে এটাই আমার 6 নাম্বার সৃজনশীল, তাহলে কিন্তু তুমি সঠিক সময় 7টা সৃজনশীল বলো বা 5টা সৃজনশীল বলো, সায়েন্সে তো শেষ করে ইজি, বাট সায়েন্সের বাইরের সাবজেক্টগুলো যখন 7টা সৃজনশীল আনসার করতে হয়, প্রথম থেকে আমরা এমনভাবে মাইন্ড সেট রাখবো যে আমি 5 নাম্বার বা 6 নাম্বার সৃজনশীল লিখতেছি। এভাবে তোমরা এই লাস্ট সময়টা আর 20-25 দিন সময় আছে, টাইমটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করবা। আরো কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে সময় নিয়ে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, সেটা আমরা উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।